এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিতলেও নেট ও রান রেট আরও বেশি রাখতে না পারায় আক্ষেপে আছেন তাওহিদ হৃদয়ের। চেষ্টা করেও নিজের স্ট্রাইক রেট ভালো রাখতে পারেননি তিনি। অনুশীলনে উন্নতির চেষ্টা করছেন হৃদয়। টিমের সঙ্গে কি তাহলে আমরা কি হারার জন্য নামবো মাঠে বলেন? আমাদের তো টার্গেট থাকবে জেতাটা। হংকং টিম রান রেট অবশ্যই, এখানে সব টিমই যেটা বলছি, সব টিমই যে কোনো দিন টি-20 ছোট ফরম্যাটের খেলা, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। হংকংয়ের বিপক্ষে জয়ের পরও সংবাদ সম্মেলনে তাওহিদ হৃদয় পড়েন প্রশ্নবাণে। একের পর এক বাউন্সার সামলাতে হয় তাকে, এমন প্রতিক্রিয়া তারই প্রতিফলন। বাংলাদেশ এশিয়া কাপ জয় দিয়ে শুরু করলেও সমর্থকদের মন জিততে পারেনি। হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় প্রত্যাশিত ছিল, যে হংকংকে বিধ্বস্ত করে আফগানরা নেট রান রেট 4+ করেছে, বাংলাদেশের সেখানে 1+। জয়টা যে আরো দাপুটে হলো না, তাতে হৃদয়ের স্লো ব্যাটিংয়ের অনেক দায়। এক্সিকিউশন ওয়াইজ যদি বলি, হয়তো বা আরেকটু আগে শেষ করা যেত। আমি ট্রাই করেছি কয়েকটা, কিন্তু আমার ব্যাট ওইভাবে লাগছিল না। হয়তো বা আরও 2-1 ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম, কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টটা আসাটা ইম্পর্টেন্ট। হৃদয়ের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা বহুদিন ধরেই, এর খেসারত দিচ্ছে জাতীয় দল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ হচ্ছেন, কিন্তু শটের রেঞ্জ বাড়ছে না। হৃদয় চেষ্টা করছেন, যদিও এর প্রতিফলন দেখা যাচ্ছে না মাঠে। আমার তো হানিমুন পিরিয়ড শেষ, আপনি যেটা বললেন, তো আমিও ট্রাই করছি যে, যেহেতু আমার হানিমুন পিরিয়ডটা শেষ হয়েছে, আমি ওই জন্য প্র্যাকটিসে যাচ্ছি, ট্রাই করছি। হয়তো বা হচ্ছে না, এবং আপনি যদি দেখেন যত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে বা যারাই আছে, তারা কখনো এক গ্রাফে যেতে পারে না। আমি হয়তো বা কয়েকটা ম্যাচ স্ট্রাগল করছি, বড় ইনিংস করতে পারছি না। হংকংয়ের বিপক্ষে হারের শঙ্কায় সতর্ক ছিল বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হৃদয়ের কথায় তা পরিষ্কার। আইসিসি ইভেন্টে অতীতে ছোট দলের বিপক্ষে হারের তিক্ত স্মৃতি হয়তো সতর্কতা বাড়ায়, তবে এই মাইন্ড সেটআপে হৃদয়রা ভুলে যান আগ্রাসী ক্রিকেটের গুরুত্ব। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।